আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 6 নভেম্বর 19 কার্তিক বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডিসেম্বরের মধ্যেই সকল নির্ধারিত প্রকল্পের কাজ সম্পূর্ণ করার নির্দেশ। শ্রীভূমিতে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে বৈধ নয়, মুসলিম বিবাহ নিয়ে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায়। আজ বিহারে প্রথম দফার ভোট, 1314 প্রার্থীর ভাগ্য নির্ধারণ। বরাকের ন্যূনতম 10 থেকে 11টি আসন জয়ের লক্ষ্যে কাজ করতে সোনা হরিশের। শিলচর বিধানসভায় সাংগঠনিক বৈঠকে বিজেপির আসাম প্রভারী। রাহুল গান্ধীকে এখনই পাগল ঘোষণা করা উচিত, বিহারের নির্বাচনী প্রচার সভায় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাদরের দলে বসে থাকলে চেনা দায়, যোগীকে কটাক্ষ অখিলেশের। আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষা হলেন প্রভাতী তাওসেন। এনএইচএম কর্মচারীদের ধর্মঘটে সামিল সুস্মিতা খলিল। এবং সর্বশেষ খবরটি হল সুনাইর বিদ্রোহী পারে ইয়াবা সহ আটক 2। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বুধবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। সভায় মূলত জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টার, চা বাগান মডেল স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ এবং মুখ্যমন্ত্রীর একটি কুলি দুটি পাতা প্রকল্প ও আসাম দর্শনের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে মন্ত্রী কৌশিক জেলার সার্বিক উন্নয়নমূলক প্রকল্পসমূহের দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই সকল নির্ধারিত প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে। কোনো অবস্থাতেই বিলম্ব গ্রহণযোগ্য নয়। উন্নয়নমূলক কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ করাই প্রধান দায়িত্ব। তিনি আরো জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার উন্নয়নের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং প্রত্যেক দপ্তরকে সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে। সভায় উপস্থিত কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশ অনুসারে পরবর্তী কর্মপরিকল্পনা ও সময়সীমা নির্ধারণ করেন এবং দ্রুত অগ্রগতির আশ্বাস দেন। এই বৈঠকের মাধ্যমে শ্রীভূমি জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ আরও গতি পাবে বলে প্রশাসনিক মহল আশাবাদী। পরবর্তী খবর, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে বৈধ নয়, মুসলিম বিবাহ নিয়ে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায়। মুসলিম পুরুষদের বহু বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কেরল হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করা যাবে না। বিচারপতি পি.বি. কুন্নিকৃষ্ণনের পর্যবেক্ষণ, প্রথম স্ত্রী নীরব দর্শক হয়ে থাকতে পারেন না, দ্বিতীয় বিবাহের আগে তার মতামত নেওয়া বাধ্যতামূলক। কেরলের বিবাহ রেজিস্ট্রেশন আইনের ভিত্তিতে আদালত বলেছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রারকে অবশ্যই প্রথম স্ত্রীর আপত্তি শুনতে হবে। যদি তিনি বিয়েটিকে অবৈধ বলে অভিযোগ করেন, তাহলে রেজিস্ট্রি বন্ধ রাখতে হবে এবং বিষয়টি দেওয়ানি আদালতে পাঠাতে হবে। বিচারপতির মন্তব্য, মুসলিম পার্সোনাল ল হয়তো একাধিক বিবাহের অনুমতি দেয়, কিন্তু সেটা প্রথম স্ত্রীর মৌলিক অধিকারকে অগ্রাহ্য করতে পারে না। ধর্ম নয়, এখানে মানবিক ন্যায় এবং সাংবিধানিক অধিকারই মুখ্য। তিনি আরো বলেন, আমি নিশ্চিত 99.99% স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দেবেন না। আদালত আরো জানায়, যদি কোনো মুসলিম পুরুষ তার স্ত্রীদের খাদ্য ও আর্থিক সহায়তা দিতে না পারে, তাহলে তার একাধিক বিবাহ গ্রহণযোগ্য নয়। বিচারপতি বলেন, একাধিক বিবাহ তখনই বৈধ যখন পুরুষ তার সব স্ত্রীকে ন্যায্যভাবে রক্ষা করতে সক্ষম। কেরল হাইকোর্টের মতে, অধিকাংশ মুসলিম একক বিবাহী পালন করেন এবং বহু বিবাহের প্রবণতা মূলত অশিক্ষার ফল। পরবর্তী খবর, আজ বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় 3.75 কোটি ভোটার 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
মোট 121টি আসনে ভোট গ্রহণ হবে 45,341টি বুথে, যার মধ্যে 34,733টি বুথ গ্রামীণ এলাকায় অবস্থিত। টানা প্রচার, সভা সমাবেশ ও তীব্র ব্যক্তিগত আক্রমণের পর মঙ্গলবার সন্ধ্যায় প্রচার শেষ হয়েছে। প্রথম দফার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাধিক হেভিওয়েট প্রার্থী এই পর্বে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মহাগঠবন্ধনের পক্ষ থেকে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি, কংগ্রেস, বাম দল এবং বিকাশশীল ইনসান পার্টির সঙ্গে জোট বেঁধেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে রয়েছে জনতা দল, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরবর্তী খবর, বরাক উপত্যকায় ন্যূনতম 10 থেকে 11টি আসন দখল করার লক্ষ্যে কাজ করতে কর্মীদের সলা দিলেন বিজেপির আসাম প্রভারী হরিশ দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যে তৃতীয়বারের মতো সরকার গড়ছে বিজেপি। আসাম বিজেপিকে চিরদিনই পথ দেখিয়েছে বরাক উপত্যকা। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কর্মীদের একদিকে যেমন পরামর্শ দিয়েছেন হরিশ, তেমনি বিভিন্নভাবে কর্মীদের উৎসাহ দিয়ে তাতিয়েছেন। শিলচর সহ কাছাড় জেলার 7 বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করতে জেলা সফরে রয়েছেন হরিশ দ্বিবেদী। বুধবার শিলচর বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। শহরের গান্ধী ভবনে আয়োজিত বৈঠকে হরিশ দ্বিবেদী বলেন, 26-এর বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে কমপক্ষে 10 থেকে 11টি আসনে জিততে হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে কর্মীদের। দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর পরামর্শ মানুষের কাছে পৌঁছাতে হবে প্রতিদিন। এদিন তিনি সাংগঠনিক কর্মসূচির রূপরেখা রীতিমতো বাতলে দিয়েছেন। হরিশ দ্বিবেদী বলেছেন, পূর্বের প্রথা ভেঙে এখন থেকে জেলা কমিটিকে প্রতি মাসে সাংগঠনিক সভা আয়োজন করতে হবে। নির্বাচন পর্যন্ত ঠিক একই কায়দায় প্রতি মাসে অন্তত 2টি সাংগঠনিক সভা আয়োজন করতে হবে মণ্ডল কমিটিকে। বুথ কমিটিগুলোকে ন্যূনতম 4টি সভা আয়োজনের পরামর্শ দেন তিনি। দলের আসাম প্রভারী বলেন, দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে বুথ লেভেল সভায় শক্তি কেন্দ্র প্রমুখ, পৃষ্ঠা প্রমুখ এবং প্রভারীদের উপস্থিত থাকতে হবে। পাশাপাশি প্রতিটি বুথে সভা করতে জেলা এবং মণ্ডল স্তরের কর্মকর্তাদের সলাহ দেন তিনি। তার কথায়, এমন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারবে দল। অপরদিকে অবিলম্বে রাহুল গান্ধীকে সরকারিভাবে পাগল ঘোষণা করা উচিত। বুধবার বিহারের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে, আর সেই সেনার মধ্যেই রাহুল গান্ধী শ্রেণী বিভাজন আনতে চাইছেন। এমন ব্যক্তিকে পাগল ছাড়া আর কি বা বলা যায়। হিমন্ত বিশ্ব এদিন আসামে কিভাবে অনুপ্রবেশকারী মুসলিমদের আটকানো হচ্ছে, কিভাবে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে, এসবের ফিরিস্তি তুলে বিহার নির্বাচনে ঝড় তুলতে চেয়েছেন। বুধবার সেই রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার চনপাতিয়া বিধানসভা কেন্দ্রের এক নির্বাচনী জনসভায় বিজেপির পালে হাওয়া তোলার চেষ্টা করেন হিমন্ত বিশ্ব। তিনি তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন প্রভু রাম ও লক্ষ্মণের আদর্শের প্রতীক। ওদিকে ইন্ডিয়া জোটের তেজস্বী যাদব, লালু প্রসাদ রাতো বহন করে চলেছে ঔরঙ্গজেবের উত্তরাধিকার। তাই মানুষই নির্ধারণ করবে বিহারের ভবিষ্যৎ কি হওয়া উচিত। হিমন্তের এহেন মন্তব্যে বাদভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্পষ্টতই বোঝা যায় সুরসুরিটা পড়েছে ঠিক জায়গাতে। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি মন্তব্য করেছেন, বিহারে একজন মুসলিম মুখ্যমন্ত্রী থাকা উচিত। এর কড়া জবাবও দেন হিমন্ত। তিনি বলেন, যিনি ভগবান রামের আদর্শ এবং লক্ষ্মণের মতো নিবেদিত, তিনি বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। বিহারের মানুষ নিজের নেতাকে নিজেরাই বেছে নেবেন। ওয়াইসির পরামর্শের প্রয়োজন নেই। আর যদি তিনি অতিরিক্ত অস্থির হয়ে পড়েন, তাহলে আমি তাকে পাকিস্তানের টিকিট দিতে পারি। এসব বলতেই করতালির রুল উঠে জনতার মধ্য থেকে। এদিন মোদী সরকারের প্রশংসা করে হিমন্ত বিশ্ব দাবি করেন, বহুদিন পর দেশের হিন্দুরা মুক্তভাবে বাঁচতে, কথা বলতে ও চলাফেরা করতে পারছেন।
এই আত্মবিশ্বাসের পেছনে মোদিজির নেতৃত্ব ও নীতিশ কুমারের সহযোগিতা কাজ করেছে। আমি নিশ্চিত বিহারের মানুষ এনডিএ কে ভোট দেবে। অপরদিকে বাদরের দলে বসে থাকলে চেনা দায়, যোগীকে কটাক্ষ অখিলেশের। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে বিহার নির্বাচনের ডাকে কাঠি পড়বে, তার ঠিক আগেই যোগী আদিত্যনাথের দারভাঙ্গায় বিরোধীদের উদ্দেশ্যে কড়া আক্রমণের জবাব দিলেন অখিলেশ যাদব। তীব্র কটাক্ষে তিনি বললেন, যদি একদল বাদরের মধ্যে বসে থাকলে যোগীকে আলাদা করে চেনাই যাবে না। সমাজবাদী পার্টির প্রধান বিহারে এসেছিলেন ভোট প্রচারে, সেখানে তাকে বলতে শোনা গেল, বিজেপি এখন গান্ধীজির 3 বাদরের উপমা মনে করাচ্ছে, কারণ ওরা মানুষের মন গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরাতে চাইছে। কিন্তু সত্যিটা হলো, উনি যদি বাদরদের মধ্যে বসে থাকেন তাহলে আমি বা আপনি কেউ আলাদা করে চিনতে পারবো না। অখিলেশ সরাসরি যোগীর নাম না করলেও তিনি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই একথা বলছেন তা স্পষ্ট। কেননা গত সোমবার জনসভায় যোগী গান্ধীর 3 বাদরের উপমা টেনে আক্রমণ করেন বিরোধীদের। দারভাঙ্গা জেলার কেওডিতে জনসভা করেন যোগী। সেখানেই বিজেপি প্রার্থী মুরারি মোহন ঝাকে সমর্থন জানানোর সময় বিরোধীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে তাকে বলতে শোনা যায়, ওই জুটে পাপ্পু, টাপ্পু ও আপ্পু নামে 3 বাদর রয়েছে, তারা সত্য বলতে পারে না, সত্য দেখতে পায় না এবং সত্য শুনতেও পায় না। তারা মোদী সরকারের উন্নয়ন কোনোভাবেই মেনে নিতে পারেন না। সেই সঙ্গেই এনডিএ সরকারের সুখ্যাতি করে মুরারি মোহন ঝাকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান। পরবর্তী খবর, মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাচার পুলিশ। বুধবার কাবুগঞ্জ কচুদুরম পূর্ত সড়কে বিদ্রোহীপাড় এলাকায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে কচুদুরম পুলিশের অভিযানকালে একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো ইব্রাহিম হোসেন মজুমদার ও মকবুল হোসেন মজুমদার। দুজনেই সোনাইয়ের বিদ্রোহীপাড়ের বাসিন্দা বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।